اللهم صل وسلم وبارك اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال النبي صلى الله عليه وسلم: أريتكن أكثر أهل النار. قلنا: وبما يا رسول الله؟ قال: تكثرن اللعنة وتكفرن العشير إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, বয়ান চলতেছিল বিবাহ শাদী নিয়ে। আমি বারবার বলেছি, আমরা এটাকে অনুষ্ঠান মনে করি, একটা ফুর্তি আনন্দ মনে করি, কিন্তু এটা যে অনেক বড় ইবাদত, এখানে অনেক কিছু খেয়াল করতে হবে। এটা আমরা হুজুররা আলোচনা করব, আমরা আলোচনা না করলে আপনারা জানবেন করতে। আমরাও বলি না, আপনারাও জানেন না, ওটা হাদিসে রয়ে গেছে। বিবাহ শাদী তো বন্ধ নেই, ওগুলো হিন্দুয়ানি তরিকা হইতেছে, খ্রিস্টানদের তরিকা হইতেছে, নবীদের তরিকা হইতেছে না। নবীদের সুন্নতকে আমরা দাফন করে দিচ্ছি, নিজেরা খতম করে দিচ্ছি। আমাদের দায়িত্ব ছিল নবীদের সুন্নত জানো, আমল করো, দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও। এটা ছাড়া কামিয়াবির আর কোন রাস্তা নেই। এটাই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? যা কিছু করবো ওনার তরিকার উপরে। উনি মানুষ ছিলেন, আমার যা জরুরত ওনার তা জরুরত ছিল। উনি সেই জরুরত গুলো, প্রয়োজন গুলো কিভাবে মেটাইছে আমি খুঁজে খুঁজে ওইভাবে মেটাবো। তাহলে আমার দুনিয়া ইবাদত হয়ে যাবে এবং আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহর হাবিব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়। ওনাকে যে কেউ অনুসরণ করবে ইমানের সাথে, সেও প্রিয় হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহর প্রিয় হওয়ার মাপকাঠি। তো আমি দুটা হাদিস পড়ছি, এর উপরে সংক্ষেপে কিছু বলবো। একটা হাদিস পড়ছি মেরাজ থেকে ফিরে আসার পরে এক রাত্রে আল্লাহ সব সাত আসমান, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি সব দেখাই দিছে। সে তো আর একটা সাবজেক্ট, অনেক বড়, সেদিকে আমি এখন যাব না। ফিরে আসার পরে যে কথা বললেন তার মধ্যে একটা কথা এই, মহিলাদেরকে বললেন, আমাকে যখন জাহান্নাম দেখানো হয়েছে, আসল জাহান্নাম তো কিয়ামতের পরে আসবে, ওইটার নমুনা আল্লাহ তার হাবিবকে দেখাই দিচ্ছে। আল্লাহ সব পারে। আপনি বিল্ডিং বানাইবেন, বিল্ডিংটা কেমন হবে, বিল্ডিং হওয়ার আগে ইঞ্জিনিয়াররা আপনাকে দেখাই দিচ্ছে না? আল্লাহ পারবে না কেন? আল্লাহ তো কোনো ব্যাপারই না। তো নবীজি বললেন, আমি যে জাহান্নাম দেখলাম সেখানে বেশিরভাগ মানুষ, অধিকাংশ অধিবাসী তারা মহিলা, নারী সমাজ। তখন একটা মহিলা প্রশ্ন করলো, বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটার কারণ কি? আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? কারণ জানতে চাইলেন, যাতে করে বাঁচা যায়।
নবীজি তিনটা কারণ দর্শাইলেন। তুকসিরনা লানা, লানত দাও বেশি বেশি তোমরা, কথায় কথায় বদদোয়া বদদোয়া। ছেলে পেলে উল্টা পাল্টা করেই, সবর করতে সবর করতে। ধৈর্যের বাদ ভেঙে গেলে চলবে না, শুধু আর ধৈর্য কুলাই নেই। তার আপনি কবে ধৈর্য ধারণ করবেন? আজকে কুলাইলো না ধৈর্যের বাদ, কুলাইবো কবে? কথায় কথায় বদদোয়া দেয়। কলেরা তোকে চোখে দেখে না, এই আজিব আজিব কথা, আজিব আজিব কথা। এরপর তো কবুল হয়ে যায়, বাপ্পার দোয়া তো কবুল হয়। প্রত্যেক 24 ঘন্টায় একটা সময় আছে, ওই সময় বাপ মা যা বলবে ওটা কবুল হবেই। ওই টাইমে যদি পড়ে এটা তাহলে ঘটবে। দেখা গেল ছেলে অ্যাক্সিডেন্ট করছে, শেষ। এখন তারা সুর বদলায়, আল্লাহ এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো আমি অন্তর থেকে বলি নাই, এমনি কইছিলাম ওকে ভয় দেখানোর জন্য। কত রকম ব্যাখ্যা, লাভটা কি? ট্রেন তো ছেড়ে দিছে, ট্রেন তো চলে গেছে, আপনার ব্যাখ্যায় কোনো কাজ হবে? এই 1 নম্বর বদদোয়া দেয়, কথায় কথায় বদদোয়া দেয়। নিজের ছেলে মেয়ে যাকে 9 মাস পেটে রাখছে, কত কষ্ট করছে, কত মায়া, তার বিরুদ্ধে বদদোয়া দিচ্ছে। এই জন্য বলে দিয়ে আকল টাকল নেই কিছু আছে, পাকঘর পর্যন্ত। এটা যদি আপনি প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে বসাই দেন পাকঘরের লোকরে, তো কি হবে? মসজিদের ইমামতকে বলা হয়েছে ছোট ছোট ইমামতি, দেশ পরিচালনাকে বলা হয়েছে বড় ইমামতি। ছোট ইমামতি তাদেরকে দেওয়া হয় নাই, তারা যোগ্য না। তাহলে বড় ইমামতি কিভাবে করবে? পারবে না। এই দেখেন এক একজনের নামে কি রিপোর্ট বেরোয় দিচ্ছে, কি রিপোর্ট আসছে। বাংলাদেশটাকে হালুয়া রুটির মতো ভাগযোগ করে দিচ্ছে। এখন খবর কেন হয়েছে? এই যে 5-7টা গোয়েন্দা বিভাগ আছে, এরা কি কামটা করছে? এই গোয়েন্দা বিভাগ কি ঘুমাইছিল? এই 5-7 একটা দূরে না তো, সেনাবাহিনীটা আলাদা। এরা কি করছে? এসব লোকের কেন দায়িত্বে রাখা হয়েছিল? পাকঘরের লোকরে ওখানে নিলে যা হয় এইগুলো হবে, সব নালায়করা ক্ষমতায় বলবে। এটা তো চালাই দিতে পারবে না, এই সমস্ত লোককে বসাইব। আর কেউ কথা কইলে তার আর হদিস নেই, কথা বলারও সুযোগ নেই। আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। 1 নম্বর এটা, তারা কথায় কথায় দোয়া করে। 2 নম্বর, স্বামীর যে নেয়ামত, স্বামী স্ত্রীর জন্য কি না করে, সাধ্য অনুযায়ী সবকিছু করে, সাধ্য অনুযায়ী। কিন্তু একটু যদি ব্যতিক্রম হয়, 16 আনা তো পারা যায় না। একটু একদিন হলো না একটা কিছু, একটা বাজার করে আনছে ব্যাগ ভরে, কত রকম মাছ তরকারি। তো বেগম সব জিজ্ঞেস করতেছে, মাংস করে আনছ? এটা তো ভুলে গেছি, ব্যাগ ফেলে গেছি। তো এই বাজার দিয়ে কি করবো আমি? যা খায় পুরি বাসে এটাই তুমি আনো না, পুরি বোঝেন নাকি? মোহাল্লা পরিবারের সব লোকে এক কথায় পুরি বলে, যা খায় পুরি বাসে এটাই আনো না, কি বাজার করছো? হাদিস আসছে, তুমি দীর্ঘ সময় পর্যন্ত যদি তাদের মনের মতো যা চায় তাই দাও, এরপর যাই তুমি একটা ভুল করো, তাদের একটা চাহিদাকে পূরণ করতে না পারো, সাফ সাফ বলে দিবে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। হাদিস, বুখারী শরীফের হাদিস। কি বলবে? তোমার থেকে আমি জীবনে কখনো কোনো ভালো কিছু পাইলাম না। আপনার পুরো জিন্দেগি মাটি করে দিবে, কখনো তোমার থেকে ভালো কিছু পাইলাম না। ভালো কিছু পাইলো না, এই বাচ্চা কাচ্চাগুলো করতে এলো, হ্যাঁ? এর পিছনে কি কোনো ভালো নাই? এগুলো এমনি আছে। এই
স্বামীর নিয়ামতের নাশুকরি, অকৃতজ্ঞ, খালি দোষটা দেখে, গুণটা দেখে। ব্যাখ্যা করবো না, এখন সময়ও নেই। 3 নম্বর, স্বামীকে গলত তথ্য দাও তোমরা। এমন আমার কথা প্রত্যেকে শুনে আসে, আল্লাহ জানে। কোনো মহিলা এসে বলে দেয়, আবল তাবল তথ্য দেয়। এখন জ্ঞানী স্বামী যদি হয়, সে তো যতই বলুক বিশ্বাস করে না। আমি আগে যাচাই করবো, তারপরে তোমার কথায় কিছু করবো না। মাওলানা আশরাফ আলী থানভী তার বিবি অভিযোগ করছে যে তোমার মুখ আত্মীয় এই কইছে, উনি সাথে সাথে দেখা আছে, দেখানে বলতে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে, বলো তুমি করছো কিনা। হয় না, আমি তো এমন কোন কথা বলি নাই। কে বলছে? সাক্ষী পেশ করে। আর বিবি সাহেব বলতেছে সাক্ষী দাও। শরীয়তের বিধান হলো যে দাবি করবে সে সাক্ষী আনবে, আর যার বিরুদ্ধে দাবি করবে তার সাক্ষী আনার দায়িত্ব না, তার সাক্ষী আনার দায়িত্ব না। এই যদি সাক্ষী আনতে ফেল করে, ওকে বলা হবে তুমি কসম করে বলো, কসম, আল্লাহর নামের কসম, শপথ। আমি বলি নাই সাক্ষী আনো। আর থানু সাহেব বিবিকে বলতেছে তুমি সাক্ষী আনো, আর সাক্ষী তো নেই, সাক্ষী নেই। একজন তো কইছিল আমাকে, একজন কইছিল এটা দিয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলা যায়, পরে তারা বেজায় করে দিচ্ছে। দিয়ে ওনার বিবি জিজ্ঞেস করতেছে আমি কথার কথা একটা কথা আপনাকে বললাম, একটা রিপোর্ট, আপনি সাথে সাথে তারা ডেকে নিয়ে এলেন, আমার কাছে সাক্ষী তলব করলেন। কিন্তু কঠিন জিন্দেগি, এটাই শরীয়ত। কথা বলবা যোগ বিয়োগ করে, যা বলবা প্রমাণ করতে হবে। এই হলো মাওলানা আশরাফ আলী থানভী, যার নাম না বললে কোনো দলিলই হয় না। উনি বলেন এই একবার আমি এটা করছি, বিরুদ্ধে কইছে, দেখা যাচ্ছে সাথে সাথে যাচাই করার জন্য। এতে কি লাভ হয়েছে? বাকি জিন্দেগিতে আমার বিবি কারোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে নাই, একটা ঘটনায় সংশোধন হয়ে গেছে। সব ব্যস্ত ওরা লাগায়। আর যদি একসাথে কয়েক মহিলা থাকে, কয়েক ভাইয়ের বউ একসাথে থাকে, আল্লাহ ইবাদত করুন, চুলার আগুন থেকে পুরা পরিবারে আগুন ছড়াই পড়ে। কয়েক ভাই একসাথে মিলেমিশে থাকতে পারে, কয়েক ভাইয়ের বউ, বিবি, আহলিয়া, বেগম, এরা পারে না। এদের কলটা ছোট, কলটা কি ধৈর্য ধারণের ক্ষমতা কম। আপনি মা আর মেয়েকে যদি পাশাপাশি রাখেন, মা আর মেয়ে, আপন মা, সৎ মা না, তাও ডেলি আপনাকে 2-1টা বিচার করতে হবে, সেখানেও লাগবে। কয়েকটা বউ কেমন থাকবে একসাথে? এই জন্য একসাথে থাকা শরীয়ত পছন্দ করে না, সব সেপারেট করে না। কোনো গোলমাল নেই, গিবত শিকায়ত নেই, তর্ক বিতর্ক নেই। যাই হোক, আমি এখন দেখাই যাচ্ছি না। 3টা কথা বললেন, কথায় কথায় বদদোয়া করো, তোমরা স্বামীর নাশুকরি করো, সে এত কষ্ট করে, তোমরা এটা মূল্যায়ন করো। আর না জানে প্রত্যেক কিছু নিয়ে আসো, ওইগুলো স্বামীকে শোনাও। জ্ঞানী স্বামী হলে তো যাচাই করে, আর বেকুব স্বামী যদি হয় তো তাহলে পাকড়াও করে, এই তুমি এটা করছো কেন, ওরে পাকড়াও করতে দেয়, ও ওটা চ্যালেঞ্জ করে, প্রমাণ কি আপনার? এই স্বামী বেকুব হয়ে যায়। তাহলে বিবি সাহেব কি কইলো, এই বেটা তো আমি কই নাই, বিপদে পড়ে যায়, মান ইজ্জত যায়। এই জন্য কোনো সময় তাদের কথার উপরে ভরসা করা যাবে না। ওই হাদিসে আছে তাদেরকে অসম্পূর্ণ আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, অসম্পূর্ণ। মহিলারা প্রশ্ন করলো, হুজুর এটা কিভাবে বুঝবো যে আমাদের অসম্পূর্ণ আকল দেওয়া হয়েছে? নবীজি আরেকটা আয়াত পড়লেন, দেখো এই আয়াতে কি আছে। এখানে আছে তোমাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না, তোমরা যদি কোনো ব্যাপারে সাক্ষী দাও তো কমপক্ষে 2 জন মহিলা লাগবে। পুরুষ তো একজন সাক্ষী হতে পারে, কিন্তু মহিলা কয়জন লাগবে? 2 জন লাগবে। কেন? তোমার জ্ঞান যদি পরিপূর্ণ হইতো তো 2 জন কেন? ওটা তো একটা আয়াত, কোরআন শরীফের আয়াত। তো এই কথাগুলো নবীজি কেন বলেছেন? মহিলাদেরকে হেয় করার জন্য না, ছোট করার জন্য না,
সতর্ক করার জন্য। দেখো এইগুলো তোমাদের স্বভাবের মধ্যে আছে, জন্মগত স্বভাবের মধ্যে আছে, এগুলো যেন তোমাদের থেকে প্রকাশ না পায়, তুমি সেই দিকে খুব খেয়াল রাখবা। সতর্ক করার জন্য, হেয় করার জন্য না। নবীজি কাউকে হেয় করে নাকি? কাউকে হেয় করা হারাম, তুচ্ছ মনে করা হারাম। আর পুরুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যদি কোনো সময় এগুলো ঘটে যায় সান্ত্বনা দেওয়া। হাদিসে তো আছে এই স্বভাব দিয়ে বানানো হয়েছে, এতে কিছু তো হবে, আমাকে এটা মেনে নিতে হবে। তুল কালাম কাণ্ড করলে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওদের সতর্কতা আমাদের সান্ত্বনা, পুরুষের সান্ত্বনা। খুব মহিলাদেরকে বলবেন আপনারা, যা শুনবেন পৌঁছাই দিবেন। কিছু দিন আসুক, দিন আসলে শান্তি আসবে। সহশিক্ষার স্কুলে ছেলে মেয়ে দিবেন না, একান্ত পড়াইতে হলে ঘরেও পড়ানো যায়। সহশিক্ষা তো দিলে জড়াই দেয়। এবং এই যে জড়াই গেল কলবে, কিছু ছেলে পেলের মহব্বত ঢুকলো, এটা মৃত্যু পর্যন্ত বের হবে না। তখন তার সংসার টিকবে না, বিয়ে শাদী হয়ে যাবে। তখনও দেখবে ওই স্কুলে কার সাথে পরিচয় ছিল, তারা যোগাযোগ করতেছে, না হয় এই মেয়ে নিজেই কি যোগাযোগ করতেছে। এটা স্বামীর কাছে ধরা পড়বে না? কি হবে? থাকবেই। পত্রিকায় কত ঘটনা আসতেছে, 4-5টা সন্তানের মা, ওই স্কুলে জামানোর কেউ আসতে দেখা হয়ে গেছে, চলে গেছে তার স্বামী, সংসার, 4-5টা ছেলে পেলে সব একদিকে, আর ওই স্কুলে পড়ছে তার সাথে দেখা হয়েছে হে আর একদিকে। এই ব্রিটিশদের হাদিয়া, ব্রিটিশরা এমন হাদিয়া দিয়ে গেছে, অশান্তি আর অশান্তি। আমার এক বন্ধু লোক, উনি আমাকে শোনাইছে, আমি দিছিলাম আমার মেয়েকে, আমি 5 পর্যন্ত পড়াবো, বেশি পড়াবো না, যাতে এইসব সমস্যা না হয়, তাই উনি 5 পর্যন্ত পড়াবো। উনি এখন লজ্জিত, আমার ওই বন্ধু। কেন? ওই মেয়ে 3 পড়ার সময় একজনের সাথে সম্পর্ক হয়েছে। কি করবে 3 পড়ার সময়? এমন একটা মহামারী এই প্রেম প্রীতি বর্তমান জামানায়, এমন একটা মহামারী বললেও হক আদায় হবে না। মনে করে বিশেষ দায়িত্ব, না হলে আমি মানুষের কথাটাই পড়ি না। এক মেয়ে আর এক মেয়েকে খুশা মারে, এগুলো কেমনে বুঝাইব? এগুলো খুলে বলা যায়? খুশা মানে তোর কাছে কয়টা ছেলে চিঠি লেখে? চিঠি লেখা কি ফজিলত? দুনিয়াটা এমন একটা পর্যায়ে গেছে, পড়ালেখায় তো কিছু নেই, সব গাধা বানাই দিছে। কিছুই তো আমাদের হাতে নেই, সব দাদাদের হাতে। দাদারা পাঠাইতেছে এমন জিনিস আমাদের জন্য, ব্যাঙে কেমনে লাফায়, হাসে কেমনে আওয়াজ করে, আমাদেরকে গাধা বানায় রাখতেছে। আর তারা এসে চাকরি করতেছে, এই জাতিকে গাধা বানানো হইতেছে। বোঝার কোনো কায়দা নেই, বলার কোনো উপায় নেই। আল্লাহ, সহশিক্ষা হারাম। সহশিক্ষাতে আপনারা ছেলে মেয়েকে পড়াইবেন না। ছেলে দিলে ছেলে নষ্ট হবে, মেয়ে দিলে মেয়ে নষ্ট হবে, তারপরে চলে যাবে। আমার সাহেব তো সাংঘাতিক উদাহরণ দিচ্ছে, বাজার থেকে যদি 1 টুকরা গোস্ত কেন, তো ওটা ঢেকে নিয়ে আসো, সিলে না লয়ে যায়। গোস্তটা সিলে নিয়ে যেতে পারে, কিন্তু গোস্ত কিন্তু সিলের দিকে উড়াল দিবে না। কোনো গোস্ত আজ পর্যন্ত সিলের দিকে উড়াল দেয়নি, সিলে নিয়ে গেছে, তারপরে ঢেকে নিয়ে আসো। আর এই যে তোমার কলিজার টুকরা মেয়ে, এও তো একটা গোস্ত, এটা পর্দার মধ্যে রাখতে হবে না, ঢেকে রাখতে হবে না, না রাখলে সিলে যত বখাটে দেখতেছেন সব সিলে লয়ে যাবে। ওখানে তো একতরফা ছিল, সিলে নেয়, গোস্ত সিলের দিকে যায় না।
এখানে তো দোতরফা, সিলেও নেয় গোষ্ঠও যায়, সিলেও নেয় গোষ্ঠ সিলের দিকে উড়াল দেয়। এই জাতিরে কিভাবে ঠেকাবেন আপনি? হ্যাঁ, এই জন্য ইসলাম না মানলে আপনার জীবন দুঃখে ভরে যাবে, কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। সর্বশেষ বিষয়, সামনের জুমায় তো আর আপনাদের সাথে দেখা হবে না, আমার হজের ফ্লাইট সামনের জুমায় সকাল 10টা 10:30টার দিকে। দোয়া চাই, আমিও দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিস আমি পড়ছিলাম, নবীজি শর্ত লাগাইছে, তোমাদের মধ্যে যে বিবির খরচা বহন করতে পারবা সে বিবাহ করো, পারবা না রোজা রাখো, রোজা রেখে গুনাহ থেকে বাঁচো। যে বিবির খরচা বহন করতে পারবা, ভাত কাপড় বাসস্থান যা যা লাগে, এই শর্ত দ্বারা আপনি কি বুঝলেন? যে খরচা বহন করতে পারবা সে বিয়ে করো। নবীজির এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? কি মহিলাদের চাকরি করার দায়িত্ব এটা বুঝলেন? ও চাকরি করে খায়, যেমন ইউরোপ আমেরিকার নিয়ম, স্বামী স্ত্রী একসাথে খাইতেছে এক হোটেলে, প্রত্যেকের বিল ভিন্ন, স্বামীর বিল স্বামীকে দিচ্ছে, স্ত্রীর বিল স্ত্রীকে দিচ্ছে, স্ত্রীর বিল স্বামী দিয়ে দিবে না। এই হলো ইউরোপ আমেরিকার শান্তি। বাংলাদেশে চলবে এটা? স্বামী স্ত্রী খানা খায়, স্বামী কয় তোমার বিল তুমি দাও, তাহলে স্ত্রী তখনই সালাম দিয়ে চলে যাবে, তোমার মধ্যে না খাদ্যা স্বামী আমার দরকার নেই, আমার জীবনের দায়িত্ব তো তোমার কাছে, জীবনের দায়িত্ব। মেয়েকে আপনি ভোগ করবেন, কাজে লাগাবেন, ব্যবহার করবেন, আর জীবনের দায়িত্ব নিতে হবে, তারপরে যায়, তারপরে সে হালাল হবে। তাদের আয় রোজগার করার দায়িত্ব নেই, চাকরি করার দায়িত্ব নেই, ব্রাকে চাকরি করার দায়িত্ব নেই, সরকারি চাকরি করার দায়িত্ব নেই। ইসলামী শরিয়ত খরচের দায়িত্ব পুরুষকে দিচ্ছে। পুরুষ ময়দানে মেহনত করবে, আল্লাহ ওই একজনের মাধ্যমে পুরো পরিবারকে পালবে। আল্লাহ দায়িত্ব, রিজিক কে দেয়? একজনকে দিতে পারে না, একজনের মাধ্যমে সবাইকে দিবে। সবাইকে আসার দরকার নেই, রেশন কার্ড নিয়ে সবাইকে আসার দরকার নেই, একজন আসলে হবে। এলো নিয়ম। এটা কেন করছে শরিয়তে? এই কাজটা কেন করছে? মহিলাদের চাকরি বাকরির কোনো দায়িত্ব নেই, এ তো পয়লা দিন আল্লাহ করে দিচ্ছে। আদম হাওয়া যখন পৃথিবীতে আসছেন আলাইহিস সালাম, তখনই বলে দিচ্ছেন যে বাইরে যত কাজ হে আদম তোমার দায়িত্ব, ঘরের 4 দেওয়ালের মধ্যে যত কাজ হে হাওয়া তোমার দায়িত্ব। হাওয়া বাতাস না কিন্তু, শব্দটা কি? হাওয়া, তোমার দায়িত্ব। ওই দিনে ভাগ করে দিচ্ছেন। আমাদের নবীজি যখন তার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিতেন, একই কথা, আলী বাইরে যত কাজ আছে সব তোমার দায়িত্ব, ঘরের ভিতরে যত কাজ আছে ফাতেমা তোমার দায়িত্ব। কুয়া থেকে পানি তোলা, রুটি বানানো, ঘর সাফ রাখা, মেইনলি ছেলে পেলেকে তালিম দেওয়া, তাদেরকে মানুষের মতো মানুষ বানানো। তারা শুধু মানুষ জন্ম দেওয়ার ফ্যাক্টরি না, মানুষ তৈরি করার ফ্যাক্টরি। মেইন কথা এটা, তারা মানুষ তৈরি করার বাপেরও দায়িত্ব আছে। কিন্তু বাপ তো হালাল রিজিকের জন্য বাইরে ঘোরাঘুরি করে, সময় পায় না। মা তো বাড়িতেই থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, খেলার মধ্যে দিয়ে পড়াই দিবে। এই জন্য তাদেরকে চাকরি বাকরি দেওয়া হয়নি। যদি আমরা আল্লাহর এই বিধান না মানি, রসুল বলছেন মানে তো আল্লাহ বলছেন, রসুল বলার কি অর্থ? নিজের পক্ষ থেকে বলছে? কোনো কথা নিজের পক্ষ থেকে বলে নাই। কোরআন শরীফ আছে, আমার রসুল কোনো কথা নিজের পক্ষ থেকে বলে না। আমি যেটা তার দিলের মধ্যে ঢালি বা ফেরেশতা দিয়ে পাঠাই ওটা বলে। এই যদি অমান্য করা হয়, তাদেরকে চাকরিতে ব্যবহার করা হয়, বাইরে ঘোরাফেরা করার সুযোগ দেওয়া হয়, তাদের হাতে পয়সা আসে। 1 নম্বর, পয়সার একটা গরমি আছে। পয়সার কি আছে? এলেমের একটা গরমি আছে। যে আলেম ওই গরমিটা হজম করতে পারে সেই আলেম, আর যে আলেম পারে না সে এখনো জাহেল। দাওয়া পাস, কিন্তু এলেমের গরমি রয়ে গেছে, কথায় কথায় অহংকার, একে আলেম বলা যাবে না। আরো তো জুব্বা দেখলে আলেম, জুব্বা দেখলে আলেম হওয়া হবে না, লম্বা কুর্তা দেখলে আলেম হবে না। নবীজির চরিত্র তার মধ্যে আছে কিনা এটাতে মাপতে হবে। নবীজির চরিত্র তার মধ্যে আছে কিনা সে আলেম। এলেমের গরমি আছে, মালেরও গরমি আছে। ওই গরমিটা হজম করার মতো কলিজা মা বোনদেরকে দেওয়া হয় নাই, দেওয়া
পয়সা, বড় বড় পদ, বড় বড় পদ পদবি, এগুলো যে গলবি, এটা হজম করতে পারে না। তখন কত রকম অঘটন যে ঘটে। হ্যাঁ, যারা বেশি শিক্ষিত মহিলা, কারো কারো তো 10টা বিয়ে হয়েছে, কারোর একটাও হয় নাই। কি ব্যাপার, ঘটনা কি? এগুলোকে মাথা খাওয়াইছে, দিমাগ নষ্ট হয়ে যায়। তাই না? একটা মেয়ের এয়ারলাইন্সে চাকরি হয়ে গেল, আর আগে এক স্বামীর খেদমত করতো, এখন পশ্চিমারা বাইডেন তো কানাডার জাল, ইসরায়েল ছাড়া কিচ্ছু দেখে না, কানাডার জাল, 100। এর মতো মুনাফেক, পশ্চিমাদের মতো মুনাফেক আর কেউ নেই। বলবে একটা, করবে একটা। ইহুদিরা সবচেয়ে বড় শয়তান, কোরআনে আসছে। অন্ধ, দুজন নবী তাদের চোখের উপর দিয়ে গেছে, দেখে নাই। ইহুদিদের চোখের সামনে দিয়ে ঈসা আলাইহিস সালাম গেছে, ঈমান আনে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে, ঈমান আনে নাই। তাহলে অন্ধ নাই না? আর এখন কইতেছে হারুন আর মুসার রব কি আমাদেরকে ছেড়ে গেল? তোমাদের ছেড়ে দেবে না তো কি করবে? তোমরা তো দুজন নবীকে অস্বীকার করে কাফের হয়েছ, আর দাবি করতেছ আমরা আল্লাহর সন্তান, আর বাকি সব গরু ছাগল। জায়নবাদী মানে কি? ওরাই মানুষ পৃথিবীতে, আর বাকি সব গরু ছাগল, যা কচু কাটা করুক, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। এই হলো জায়নবাদী, এই হলো জায়নবাদী। তো বলতেছিলাম, তারা পয়সার গরমি হজম করতে পারে না, অপারগতা ছাড়া তারা চাকরি বাকরি করবে না। বরং আপনি তার খরচ বহন করবেন, আবার এক্সট্রা কিছু হাত খরচ দিবেন। হাত খরচ দিবেন, তার বাপ আছে, মা আছে, ভাই আছে, তাদের জন্য কিছু করতে মনে চায়, সে তো রোজগার করে না, প্রত্যেকে করবে, আপনি দিবেন। শরিয়াত আপনাকে দায়িত্ব দিচ্ছে, তারা চাকরি করবে না। একটা, তারা চাকরিতে গেলে আর একটা ক্ষতি দিলা, এটাই শেষ কথা। তাদের একটা মেইন দায়িত্ব ছিল বাচ্চাগুলোকে মানুষ বানানো, মানুষ বানানো। আবু জাহেল কি মানুষ? দোপায়া জানোয়ার, দোপায়া জানোয়ার। নাস্তিকরা কি মানুষ? বাইডেন কি মানুষ? ইসরায়েল কি মানুষ? সব জানোয়ার, দোপায়া জানোয়ার, দোপায়া জানোয়ার। এগুলো একটাও মানুষ না, মানুষের কাতারেই পড়ে না। এই সন্তানগুলিকে মানুষ বানাইতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে। এমন আল্লাহওয়ালা, তার দ্বারা দুনিয়ার মানুষের কল্যাণ আর কল্যাণ হবে। ওই সন্তানের দ্বারা দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। মানুষ কাকে বলে? তার দ্বারা কল্যাণ হয়, তার দ্বারা কারো ক্ষতি হয় না। কল্যাণ হয়, কিন্তু তার দ্বারা কোনো ক্ষতি কারো হয় না। নবীজি বলেছেন, মুসলমান তাকে বলে যার দ্বারা কোনো অন্য ভাই তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট পায় না। বুখারী শরীফের হাদিস। এইরকম মানুষ বানাইতে হবে। এখন না যদি রাস্তা রাস্তায় ঘোরে চাকরির নামে, এটা করবে কে? কে বানাবে? কাজের বুয়া বানাবে এরকম মানুষ? যারা অশিক্ষিত, অশিক্ষিতা, হ্যাঁ, ছেলে পেলে সব নষ্ট হয়ে যাবে, বখাইতে হয়ে যাবে, হেরেন্সি হয়ে যাবে। বাপ মা দুইজন মিলে টাকা জমা করতেছে, কার জন্য? সন্তানের জন্য। সেই সন্তান মানুষ না হওয়ার কারণে, তাকে এলেম শিক্ষা দেওয়ার না কারণে, এলেম শিক্ষা দেওয়া হয় নাই, কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, তার জন্য বাপ মা টাকা জমা করতেছে। তো সে তো কোন একটা সময় এসে এমন হবে, বাপ মা দুজনকে মেরে ফেলবে, দুজনকে মেরে ফেলবে। ঐশ্বরী এখনো বসে আছে জেলখানায়, দেখে আছে। ঐশ্বরী পুলিশ অফিসারের মেয়ে এখনো আছে, মনে নাই? ঐশী, ঐশী, ঐশী এখনো আছে। দিন শিখায় নাই, বাপকেও মারছে, মাকেও মারছে। একটাই ঘটনা? বহু ঘটনা আমার কাছে আছে। টাঙ্গাইলের ঘটনা আমার জানা আছে। বাপকে বন্দুক দিয়ে গুলি করছে, বাপকে ছেলে গুলি করছে। ঘটতে আছে, ঘটতে আছে। তাহলে কি হলো? মায়েদের মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহওয়ালা বানানো। পুরো পৃথিবী যেন শান্তিতে ভরে যায়, কোনো চুরি নেই, ডাকাতি নেই, কিচ্ছু নেই। আমরা পৃথিবী ঠিক করি পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে, কোনোদিনও ঠিক হবে না। এই পুলিশ আর র্যাবের কলবের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, হ্যাঁ, তো গভীর রাত্রে তো ওই ময়দানে নেমে যাবে ডাকাতি করতে। যারা টাকা ঠেকাইতে বসেছেন ওই ময়দানে নেমে দেবে, যদি আল্লাহর ভয় না থাকে। এগুলো দিয়ে কোনো মানুষ হবে না। মানুষ হবে আল্লাহ যারা পদ্ধতি রাখছে মায়ের দ্বারা। আমি তো বলি, মা কি? মাদ্রাসার পয়লা অক্ষর। মাদ্রাসার পয়লা অক্ষর হলো মা। মাদ্রাসাকে সংক্ষেপ করা হয়েছে মা। মা মানে তুমি মাদ্রাসা,
তোমার কাছে তোমার বাচ্চারাও পড়বে, আশেপাশের বাচ্চারাও পড়বে, সব মানুষের মতো মানুষ হবে। ছোটকালে তালিম এত উপকারী, বড় হয়ে যে তালিম নেয় ওগুলো কলবের মধ্যে বসা বসে না, অত মনে থাকে না। আর মা যা বলে দিছে ওটা চিরজীবন মনে থাকে। এই জন্য তাদেরকে চাকরির দায়িত্ব দেওয়া হয় নাই। তারা চাকরি করলে, টাকা জমা করলে কোনো সংসার টিকবে না, সংসার ভেঙে যাবে। অপরদিকে ছেলে পেলে আল্লাহওয়ালা হবে না, সংসারও ভেঙে গেল, ছেলে পেলেও চোর ডাকাত হয়ে গেল। কি হল? পুরো দুনিয়া গারদ হয়ে গেল আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। আল্লাহর হুকুম ছিল তুমি চাকরি বাকরি করবা, বিবি ঘরে থাকবে, তারও নামাজ। কালকে জোহরে এক লোক আসছে আমার কাছে, কি সমস্যা আপনার? বলে হুজুর আমার বিবি আমাকে চাপ দিচ্ছে, তাকে একটা হুন্ডা কিনে দিতে হবে। আপনি কি বলেন? যদি বলেন আমি দিব। বিবি স্বামীকে চাপ দিচ্ছে হুন্ডা কিনে দিতে, শুনছেন জীবনে? এই হলো ব্রিটিশ তালিম, ইংরেজি তালিম, এটার নাম। হ্যাঁ, হুন্ডা চালাইবে। আরে হুন্ডা তো গুন্ডা চালায়। আর যে মহিলা হুন্ডা চালাইবো এর স্বামী কয়জন? হ্যাঁ, দেখা করলাম না হুন্ডা কি কাজে লাগে। তো এই সংক্ষেপে কয়েকটা কথা বললাম, এগুলো আপনারা মনে রাখেন, অন্য ভাইদের কাছে পৌঁছায় দেন এবং বাস্তবায়ন করেন। দেখেন আপনার জিন্দেগি একদম শান্তিময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। আমরা এগুলো জানি না, আমরা নামাজ রোজা এটাকে দিন মনে করছি, এটুকু হলো দিন। দিন তো ব্যাপক, জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবে। তো আমার জন্য দোয়া চাই। আর সামনে তো কুরবানি আসতেছে, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, অনেক গরিব ছাত্র এখানে ফ্রি খানা খায়। আপনাদের যাকাত, আপনাদের কুরবানির গরুর চামড়ার যে টাকা, ওটা দিয়ে লিল্লা বোর্ডিং চলে। তো আপনাদের কথা আমি অনুরোধ রেখে যাচ্ছি যে আপনারা নিজেরা বিক্রি না করে মাদ্রাসায় দেন, নিলামে বিক্রি হবে, দাম বেশি পাওয়া যাবে, আপনার সব বেশি হবে। মাদ্রাসায় দিলে নিলামে বিক্রি হবে, দাম আপনি বেশি পাবেন 300 টাকা, উঠতে 500 টাকা। মাদ্রাসা বেশি পাবে 1000 টাকা। আপনার সব পারলো না? দুনিয়ার ব্যাপারে খুব হিসাব বুঝি, আর আখেরাতের ব্যাপারে ওরা হিসাব বুঝি না, বোকা হয়ে বসে থাকি। এখানে দিলে আমার সব কত পারবে, সৎকার দাঁড়িয়ে হবে, কিয়ামত তাক চলতে থাকবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।